পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালকে দেয়া রায় কার্যকর প্রসঙ্গে কথা জানান তিনি। প্রসিকিউশন বলছে, পলাতক দুই আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিরা পলাতক থাকায় রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, আগে থেকেই পলাতক হাসিনা কামালের বিপক্ষে ইন্টারপোলে পরোয়ানা জারি করা আছে। এখন রায় কার্যকর করতে সংস্থাটির সহযোগিতা নেওয়া হবে। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। পলাতক দুই আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল কিংবা রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 15 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।